জুলাই অসুস্থ, আহত, তারপরে জুলাইয়ের বিপ্লব স্পিড, এগুলো সব মিথ্যা কথা। আমার ইলিয়াস ভাইকে একটা জিজ্ঞাসা, আপনি কি এমন পোস্ট করেন, ডিলিট করতে হয় কেন? আপনি কি পোস্ট করছেন, ডিলিট কেন করতে হচ্ছে আপনাকে? ইলিয়াস পিনাকি তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে, হুমকি ধামকি দিতে পারবে না, তখন গিয়ে উল্টাপাল্টা করতে চাইলে বাটাম খাবে। এরা সবসময় জনগণকে চোখে ধুলা দিতে চায়। নাহিদ তো মিথ্যাবাদী প্রমাণিত হলো, সবার মুখোশ উন্মোচন করে দিয়েছে উমামা। আমরা যে চাহিদা নিয়ে আসছিলাম সেই চাহিদা পূরণ হচ্ছে না, দেশের জন্য সেই কাজটা হচ্ছে না। এই যে পিনাকি দাদা বড় বড় কথা বলছে, এর এগেইনস্টে যখন পিনাকির কর্তৃত্ব এই বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে, তখন দেশটা ভালোভাবে চলছে কিনা মানুষ এটা দেখে। ইলিয়াস যে মানুষকে স্বপ্ন দেখাইছে, সেই স্বপ্ন দেখাতে আসলে দেশের মানুষ স্বপ্ন দেখছে কিনা, ওইটা 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 মানুষ দেখতেছে। যে উমামা পদত্যাগ করছে, উমামা কেন পদত্যাগ করলো? বৈষম্য বিরোধী থেকে। হ্যাঁ, এবং সে সবার মুখোশ উন্মোচন করে দিয়েছে উমামা, যে এখানে আমরা যে চাহিদা নিয়ে আসছিলাম, আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছিলাম, তা একটা সংগঠনের মুখপাত্র যদি এটা ফিল করে যে আমরা যে চাহিদা নিয়ে আসছিলাম সে চাহিদা পূরণ হচ্ছে না, দেশের জন্য সেই কাজটা হচ্ছে না, জুলাই অসুস্থ, আহত, তারপরে জুলাইয়ের বিপ্লব স্পিড, এগুলো সব মিথ্যা কথা। এটা যখন বৈষম্য বিরোধীর মুখপাত্রের মুখ থেকে বলতে হয়, তাহলে এটাই হলো একটা বাস্তবতা, যে আসলে আমাদের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমছে। এই সবাই নিজেটা উপলব্ধি করুক না, আমার গ্রহণযোগ্যতা কমেছে, আমাকে অনেক মানুষ অপছন্দ করে এখন, ঠিক আছে? তো এগুলো মুড সুইচিং হচ্ছে। আজকে ইলিয়াস ভাই, মানে ভাইয়ের অডিও বের হয়েছে যে সে নীলা ইসরাফিলকে আপনার হলো ভিকটিম ব্লেমিং করছে, যে সে কেন ফোনে কথা বলছে, ঠিক আছে? মানে সে তার ওই কথার মধ্যে একবারও দেখলাম না যেই লোকটা এই নোংরা যৌনতা প্রকাশ করেছে কোন একটা নারীর প্রতি, হ্যাঁ, ইলিয়াস সেই পুরুষকে ভৎসনা না করে বরঞ্চ একজন ভিকটিম নারীকে বারবার ব্লেমিং করছে, ঠিক আছে? এবং সে কিন্তু আগে তাবাসসুমের নামে একটা পোস্ট দিয়েছিল এবং সেই পোস্ট দিয়ে ইলিয়াস ডিলিট করে দিয়েছে। আমার ইলিয়াস ভাইকে একটা জিজ্ঞাসা, আপনি কি এমন পোস্ট করেন, ডিলিট করতে হয় কেন? আপনি কি পোস্ট করছেন, ডিলিট কেন করতে হচ্ছে আপনাকে? উত্তর দিতে পারবেন? তার মানে আপনি সঠিক সোর্স থেকে সঠিক গবেষণা করছেন না। আপনারা দেশের বাহিরে দূরে আছেন, সেখান থেকে একটা অনুমান অনুধাবন করেন, সেই অনুমানের উপর ঢিল ছোড়েন। ভাই, রাজনীতি তো ঢিল ছোড়ার বিষয় না, যে আপনি এক জায়গায় মেরে দিলেন, লাগলে লাগলো, না লাগলে না লাগলো। হ্যাঁ, একটা নারীকে আপনি ব্লেমিং করছেন, সে ফোনে কথা কেন বলছে সেই জন্য। বাট ওর মধ্যে একটা অংশেও নাই যেখানে আপনি আপনি কি তুষারের অ্যাডভোকেসি করছেন? একজন যৌন নিপীড়কের অ্যাডভোকেসি করছেন আপনি? এগুলোর কারণে ইলিয়াস পিনাকি তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে। তাদের অ্যাকুরেসি ঠিক নাই, অ্যাকুরেট না তারা, ইনফরমেশন অ্যাকুরেসি নাই, ঠিক আছে? আমরা যারা রাজনীতি করি, আমরা একটা জিনিস পাইলেই ঝড়ের বগে ভাইরাল হওয়ার জন্য পোস্ট করে দেই না, আমরা দেখি, বিবেচনা করি, কত কিছু এই সমাজে ঘটে, কত গুজব রটে, আমরা সেগুলো নিয়ে পোস্ট করেছি? করিনি, আমরা করিনি। প্রথমত হলো যে নাহিদ তো মিথ্যাবাদী প্রমাণিত হলো, তাই না? নাহিদ বললো না যে বৈষম্য বিরোধীর কোনো কার্যক্রম আর নাই, তাই না? তাহলে হ্যাঁ, তো নাহিদ বলেছে বৈষম্য বিরোধী বিলুপ্ত হয়ে গেল, এবং নাহিদের অফিসে বসে, ওই এনসিপির অফিসে বৈশাই এই বৈষম্য বিরোধীর কাউন্সিল করলো, তাই না? তাহলে যেটাকে সে বিলুপ্ত করলো সেটার হলো ওখানে মিটিং হলো, কাউন্সিল হলো। তার মানে এরা সবসময় জনগণকে চোখে ধুলা দিতে চায়। কেন বৈষম্য বিরোধী বিলুপ্ত করেছিল? কারণ বৈষম্য বিরোধীরা ব্যাপকভাবে চাঁদাবাজি করেছিল, লুটপাট করেছিল। ওই যে একটা ঘোষণা দিল বৈষম্য বিরোধী নামে আর কিছু নাই, এটা ছিল একটা আই ওয়াশ, মানুষের চোখে ধুলা দেওয়া, যাতে করে এই বৈষম্য বিরোধীর নামে যে লুটপাট গুলো হচ্ছে এলাকায় এলাকায়, জেলায় জেলায়, এগুলোর দায় তাদের উপর না আসে। তাহলে তারা যদি এটা বিলুপ্তই করে, তাহলে এটার কাউন্সিল কেন করলো তাদের অফিসে, তাই না? এখন ওই তো তারা, এগুলো তারা আসলে তাদের রাজনৈতিক সেটেলমেন্ট নাই, তারা কি করবে বুঝতে পারছে না, ঠিক আছে? ওই মানে এমনি অল্প সময় জনপ্রিয়তা পেয়েছে তো, শেখ হাসিনার রেখে যাওয়া মিডিয়া তাদেরকে অনেক বেশি মানে উপরে তুলেছে। ওই সময় একটা পলিসি ছিল যে কাদেরকে ফোকাস করবে, সত্যিকারের গণ অভ্যুত্থানের যে লড়াই করা মানুষগুলো, তাদেরকে গণমাধ্যম ফোকাস করেনি ওই সময়। যারা শেখ হাসিনার সাথে আপোষ করেছিল, হ্যাঁ, যারা হলো ডিবির ইয়েতে গিয়ে ভাত খাইলো, বিরিয়ানি খাইলো, তাদেরকেই মিডিয়া ফোকাস করেছে। কিন্তু সত্যিকার অর্থে যারা চ্যালেঞ্জ করেছে, হ্যাঁ, গণ অভ্যুত্থানে জেল জুলুম নিপীড়নের শিকার হচ্ছে, তাদেরকে গণমাধ্যম প্রকাশ করেনি। এইটাই একটা, ওই অল্প সময়ে মানে জনপ্রিয়তা পাইলে ওটা ধরে রাখা যায় না, সেটা যদি লজিক্যাল না হয়। হ্যাঁ, এই যে যে নামগুলো শুনছেন, কি কিসের মাধ্যমে শুনছেন? কোনো এক জায়গায় গিয়ে লড়াই করতে সেজন্য শুনছেন? বলেন, এক্স্যাক্টলি 5 তারিখের আগে কাউকে চিনতেন? কাউকে চিনতেন?
না, আর্টিফিশিয়ালি এই মানুষগুলো সামনে ফোকাসে চলে আসছে হঠাৎ করে, যেটা প্রাসঙ্গিক ছিল না, তাই না? গণ অভ্যুত্থানে আমরা এই সমাজে দেখেন, 17 তারিখ, 17 তারিখ কি ছিল? 17 তারিখ ছিল আত্মসমর্পণ দিবস। আপনারা জুলাই গণ অভ্যুত্থানকে এভাবে দেখবেন, 17 জুলাই ছিল আত্মসমর্পণ দিবস। কারা আত্মসমর্পণ করেছে? হাসনাত সার্জিসরা আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণ করে বলেছিল এই ভাঙচুরের দায় তারা নেবে না, ঠিক আছে? এবং তারা আন্দোলন বন্ধ করে ইউনিভার্সিটি ছেড়ে সবাই ঘরে চলে যাচ্ছিল। এবং ওই সময় আমরা 18 তারিখে আমরা এই যে নতুন স্বাধীনতা বলে না, নতুন বাংলাদেশ, সেই নতুন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম 18 তারিখে। আমরা দিয়েছি, বলেছি দেশের মালিকানা বুঝে নেওয়ার সময় হয়ে গেছে, ব্যানার ফেস্টুন দেওয়ার কাজ হবে না, লাঠি হাতে নাও, এটা আমরা বলছি 18 তারিখ। তো জুলাইকে সত্যিকার ঘটনা দিয়ে যদি অনুবাদ করেন, মানে তাহলে আপনারা বাস্তবতাটা বুঝতে পারবেন। তাদের, তারা আর ওই মানে যুক্তি, টক শো, তারপরে এগুলো এগুলো দিয়ে বেশিক্ষণ টিকে থাকা যায় না, ঠিক আছে? এগুলো দিয়ে আর টিকবে না এবং তারা এতিম হয়ে যাবে যেদিন নির্বাচন হবে না। এই নির্বাচনের পর থেকে এই যে বিভিন্ন ফটকা আছে যারা সারাক্ষণ ফটর ফটর করে, এই নির্বাচনের পরে সবাই এতিম হয়ে যাবে, ঠিক আছে? সবার আয় ইনকাম বন্ধ হয়ে যাবে, দেশ সুশৃঙ্খল জায়গায় আসবে, সচিবালয়ে গিয়ে ওই লুটপাট করতে পারবে না, হুমকি ধামকি দিতে পারবে না, তখন গিয়ে উল্টাপাল্টা করতে চাইলে বাটাম খাবে, ঠিক আছে? বাংলাদেশ সুস্থ ধারায় ফেরার জন্য এই জন্যই বলছিলাম যে আমাদের বাংলাদেশটাকে সুস্থ হওয়ার জন্য একটা সুন্দর নির্বাচন প্রয়োজন।